আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের মাঝে আজকে একটা জ্যামিতি সলভ করো আমার স্টুডেন্টকে নিয়ে। আমি তোমাদের শেখাবো, তোমরা আজকে এই জ্যামিতিটা এখানে শেষ করে ফেলবে। ওকে 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 থ্যাংক ইউ। আমি জ্যামিতিটা আগে পড়ে নেই। জ্যামিতিটা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ওকে ডান। তাহলে আমি নাফিজের সহায়তায় এটা তোমাদের শিখবো এবং নাফিজও থাকবে আমার সাথে সাথে, ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, তাহলে প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা বর্ণনা করব। নাফিজ তুমি ওই এটা নাও, স্টিকটা নাও। প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা শেষ করব। আচ্ছা, বিশেষ নির্বাচনটা কি বলা যায় তুমি বলো তো? বিশেষ নির্বাচনটা কি বলা যায়? বিশেষ নির্বাচনে আমরা বলতে পারি যে মনে করি একটি ত্রিভুজের ত্রিভুজের পি পরিসীমা পি এবং এর সংলগ্ন দুইটি কোণ x এবং y। হ্যাঁ x, আমি আরেকটু সুন্দর করে বলি, একটি ত্রিভুজের পরিসীমা p এবং দুটি ভূমি সংলগ্ন কোণ হচ্ছে কি x এবং y। x এবং y কোণ, তাই না? এই দুটো হচ্ছে কোণ, ভালো করে দেখো, x কোণ এবং y কোণ। ওকে আচ্ছা, তাহলে এই মেজারমেন্ট অর্থাৎ একটা পরিসীমা আর দুটো কোণ দেওয়া আছে, এই দুটো কোণ দিয়ে তোমরা একটা ত্রিভুজ আঁকতে হবে। মানে আমরা এখানে আঁকবো, তোমরা শিখবা, ঠিক আছে? ওকে, তাহলে এখন কি হবে? অঙ্কনের বিবরণ আমরা আঁকবো এবং অঙ্কনের বিবরণটা দেব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব দেখো, নাফিস বলো প্রথমে কি করব? অঙ্কনের বিবরণের প্রথম ধাপ কি শিখবো আমরা, বলো দিনি? অঙ্কনের প্রথমে আমরা বলতে পারি যে d যে কোনো একটা রশ্মি, হ্যাঁ, যে কোনো একটা রশ্মি কি নিব? d এবং f f, অর্থাৎ df যে কোনো একটি রশ্মি নি। অর্থাৎ এটা তুমি বইয়ের মতো বলতে পারো বা তুমি যেটা নিবা তুমি সেটাই বলবা। বইয়েরটা মুখস্থ করে বলতে হবে এমন কোনো কথা না। তুমি যতটুকু এখানে আঁকবা ঠিক ততটুকু বর্ণনা দেবে, ঠিক আছে? আচ্ছা আসি, তাহলে যে কোনো একটা রশ্মি কি নিব? df। কেন রশ্মি নিছি কেন? এটা কিন্তু শেষ নাই, তুমি অনেক বড় নিতে পারো। এটা হচ্ছে রশ্মি, হ্যাঁ। আর যখনই আমি কেটে নিব সেটা হবে কি? রেখাংশ। তাহলে আমি প্রথমে কি নিব? যে কোনো একটা রশ্মি df। এবার df থেকে ওই যে আমরা বললাম পরিসীমা, দেখো পরিসীমা কি? p। এই পরিসীমা p, পরিসীমা p এর সমান করে, কি সমান করে? এই যে পরিসীমা p, হ্যাঁ, পরিসীমা p এর সমান করে আমরা কি করি? কাটা কম্পাস দিয়ে আমরা de কেটে নিই, de কেটে নেই, ঠিক আছে? আচ্ছা de কেটে নেই। আচ্ছা কাটা কম্পাসটা কি হবে না, যেহেতু আমার একটা ছোট, আসলে বড়টা এখন আপাতত নেই। এই যে এখানে p বিন্দুকে কেন্দ্র করে এখানে ধরবো আর পেন্সিলটা আমি টেনে এই বন্ধু নিয়ে আসবো। যেহেতু এটা বোর্ড বড় তাই বড়টা প্রয়োজন ছিল, ওটা আমরা সামনে নিয়ে আসবো, ঠিক আছে? খাতায় তোমরা এইভাবে করবে। ওকে, তাহলে ওই একই মাপ নিয়ে d বিন্দুকে কেন্দ্র করে আমি একদম পেন্সিল মাথা মনে করো এই যে e বিন্দুতে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা কি পেলাম? de রেখাংশ কি পেয়ে গেলাম? কি পেয়ে গেলাম? de রেখাংশ। আচ্ছা, যখনই de রেখাংশ পেয়ে গেলাম, এবার দেখো কি করব? de রেখাংশের d বিন্দুতে, কোন বিন্দুতে? d বিন্দুতে। হ্যাঁ, d বিন্দুতে কার সমান করে? x কোণের সমান করে আমি একটা কোণ আঁকবো। কিভাবে? দেখো e কিভাবে আঁকে কোণ? কোণ আঁকে যেভাবে, দেখো x কোণের সমান করে যে একটা বৃত্তচাপ নিব, ওই একই মাপ নিয়ে এখান থেকে শুরু করে আমি একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, তারপরে এটা চাপ কতটুকু দেখো তো, এই চাপটা ঠিক এইভাবে মেজারমেন্ট করে এই চাপটা নিয়ে এখান থেকে শুরু করব, মনে করে এখানে হইছে আমরা। এবার স্কেল দিয়ে ধরে তুমি এভাবে কি করবা? ঠিক এই বিন্দুটা, কোন বিন্দুটা? এই বিন্দুটা এবং এই যে আমরা কেটেছি এই বিন্দুটা ধরে একটা কি সোজা দাগ টেনে দিব, সেটা হবে EDL কোণ। EDL কোণ। তাহলে EDL কোণ কিভাবে লেখে? এই যে কোণ EDL কোণ আঁকি, ঠিক আছে? তাহলে কিন্তু একটা হয়ে গেল। কি 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 হলো বলো তো? D এর D বিন্দুতে কোণ x এর সমান করে EDL অঙ্কন করি। ওকে, সেম একই ভাবে আবার y কোণের সমান করে DEM কোণ আঁকি। সেটা কি হবে? D, এটাও নির্দিষ্ট নাও, অনেক বড় নিতে পারি। এটাও কোণ হবে কি? DEM। ওকে, আচ্ছা দুইটা কিন্তু কোণ পেয়ে গেছি। যখনই দুইটা তার নাম কি করব তাহলে বলো? যখনই দুটো কোণ পেয়ে যাব, পরবর্তী ধাপে আমরা কি করব? এই কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করব। কি করব? সমদ্বিখণ্ডিত। আচ্ছা সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি?
সমদ্বিখণ্ডিত করার নিয়ম ওই যে আমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম না, ওই বৃত্তচাপটা এই দেখো এই যে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়েছি, এই বৃত্তচাপটাই আবার এখান থেকে ওই মাপেরই ওই একই মাপেরই এই ঠিক এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিব, এই বিন্দু একটা বিন্দু, দেখো পরস্পরের বৃত্তচাপ দুইটা এখানে ছেদ করেছে, তাই না? এবার আমরা কি করব, ওই একই ভাবে স্কেল ধরে এই বিন্দুটা আর এই বিন্দুতে লম্বা দাগ দিব, হ্যাঁ? তাহলে আমরা এর সমদ্বিখণ্ডিত হবে কি ডিজি, কি আনবো ডিজি। একই ভাবে আবার ই বিন্দুতে দেখো দেখো ডিইএম কোণের সমদ্বিখণ্ডিত একই ভাবে কিন্তু আমরা যেভাবে আঁকছি একই ভাবে পাবো ই আর এইচ। ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা যখনই দেখো তুমি ই এইচ এবং ডিজি এই দুটো কি বলা হয় রশ্মি, তাই না? যেহেতু এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটা আরো আমি বাড়াইতে পারি, তাই না? আচ্ছা, বাড়ানোর পরে দেখো ই এইচ এবং ডিজি রশ্মিদ্বয় পরস্পরের এ বিন্দু দিয়ে ছেদ করেছে। কোন বিন্দু ছেদ করেছে? এ বিন্দু দিয়ে। তাহলে আমরা এখান থেকে আরেকটা নতুন বিন্দু পেয়ে গেছি। কি এটা কি পেয়েছি? নতুন বিন্দু এ। আচ্ছা, যদি এ পেয়ে যাই, এখন দেখো এই একটা কোণ এবং এই একটা কোণ আমরা পেয়েছি, তাই না? তাহলে এই কোণ দুটোর নাম কি বলো তো, আপনি এই দুটোর নাম কি দেখাও, আমাকে দেখাও। এই যে এখান থেকে শুরু, ডি ই এইচ এর সমান করে আমরা কোণ আঁকলাম ই এ সি কোণ। কিভাবে? কোণ দুটো সমান, এই দেখো কোণ ডি ই কোথায় এই না কোণটা ডি ই এ, যেহেতু এ থেকে আমি শেষ, এ এর সমান করে আমার কোণ হবে কত বলো তো? ই থেকে শুরু করো তুমি, ই এ সি কোণ আঁকি, হয়েছে? ই এ সি, অর্থাৎ এই কোণটার সমান করে আমি কোণ আঁকার নিয়ম কিন্তু আমি শিখাইছি, তাই না? এই যে এখান থেকে বৃত্তচাপ এখানে নিবা, বা এখান থেকে ধরে এখান থেকে বৃত্তচাপ সমান নিবা, এই চাপটা কতটুকু, এই চাপটা কতটুকু। ওকে, তাহলে আমরা এখানে একটা এসি কি রেখা, এবার কিন্তু রেখা অংশ, কারণ এখানে আমার শেষ, আমি আর এদিকে নেব না, মনে করো এখানেই শেষ। আচ্ছা, সেটা কি ডি কে সি বিন্দুতে ছেদ করেছে। ওকে, ডান। এবার দেখো তারপরে আরেকটা কি করব, আরেকটা করব হচ্ছে একই ভাবে, কি একই ভাবে সেটা কি করব, এটা করব হচ্ছে কি করব বলো? এবার আরেকটা কোণ কোথায়? ই ই ডি এ, এটা ই ডি এ কোণের সমান করে কি করে সমান করে আমরা কি আঁকবো বলো তো? ই এ বি, ই না, ই তো না, কোনটা আঁকবো? এই যে এখান থেকে আঁকবো ডি এ বি কোণ, তাই না? প্রথম আঁকছি এটা, প্রথম আঁকবো, তারপর আঁকছি এটা, তাই না? এবার দুটো একটা ত্রিভুজ হয়ে গেছে আমার, কোনটা? এই দেখো এ বি এদিকে সি, তাহলে এ একটা ত্রিভুজ হয়ে গেছে না? এইটাই তোমার হচ্ছে কি এ বি সি একটা নির্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা, যদি আমি নাম চেঞ্জ করে দিতাম তাহলে পারতো না? মনে করো এখানে আমি এল দিয়ে দিলাম, এখানে আমি কি টি দিয়ে দিয়েছি, এখানে কি দিয়েছি বলো তো? এম এইচ, হ্যাঁ এইচ দেয়া হয়েছে, তাহলে এইচ বাদ দিয়ে কি দেব? ও কিউ। তাহলে আমার ত্রিভুজ চিহ্নটা কোনটা? এটা না? তাহলে ঠিক আমি লিখতে পারতাম এল টি কিউ, একটাই উদ্দিষ্ট ত্রিভুজ। কোনটা? আমাদের এই যে এটা হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, তাহলে কি একদম ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, আশা করি এভাবে নাফিস তুমি বর্ণনা দিতে পারবা, পারবা তো? ঠিক আছে, পরবর্তীতে ভিডিও তোমার এটা বর্ণনা দিয়ে শেষ করতে হবে। ওকে, থ্যাংক ইউ, কেটে দাও।